আসসালামু আলাইকুম। আমি আমাদের একটা পার্সেল গ্রাম ছিল, আমি একটা হালকা আসসালামু আলাইকুম। আমাদের একটা পাশে গ্রাম আছে, সেই গ্রামে আমি গেছিলাম একটা গ্যাস দিতে। তারপরে আমি একটা চালের বস্তা কিনে আনি। সেই চালের বস্তা কিনে আনতে আনতে দেখি বেশ কিছু লোক রাস্তাতে জমা হয়ে থাকে জায়গা জায়গা, দরজা দরজা। তারপরে আমার দেখি, জিজ্ঞাসা করি যে এগুলো কিসের লোক। তো বলছে যে মিছিলের লোক। কীরকম মিছিল? না তো ওই বাড়ির প্রধান ওই হিজড়ে নিয়ে এসেছে, হ্যাঁ, আর ওই নাচ গান করছে। তো তোমরা কী করছিলা? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করেছি, তো কেউ কথা বলতে পারছে না। আমাকে কথা হলো যে আমাদের গ্রামে মোটামুটি 7 থেকে 8 মাস আগে থেকে আছে, আমাদের একটা কমিটির নাম আছে সমাজ কল্যাণ কমিটি। এই কমিটির উদ্যোগে আমাদের একটা বন্ধ শান্তি করা আছে। নেশা, বাদ্যযন্ত্র, পিকনিকের ডিজে এইসবগুলো আমাদের বাজা বন্ধ আছে। তো উনি নাকি শুনতে পাচ্ছি যে হিজড়া নিয়ে এসে করছে। এটা কাদের তরফ থেকে করা হয়েছে? এটা করা হয়েছে, এটা বারিক না, এই যে পিকনিক ডিজে বন্ধ কাদের তরফ থেকে করা হয়েছে? এটা গ্রামবাসীর তরফ থেকে বন্ধ করা আছে, আগে থেকে করা আছে। কোন কোন গ্রাম মিলে করা আছে? এটা শুধু আমাদের নতুন গ্রামে, শুধু নতুন মরিচপুর। আমরা অন্য কারো দেখতে যাই না, আমরা নিচে পাচ্ছি, তারপর আমরা অপর কিছু মারতে চেষ্টা করি, ঠিক আছে। তারপরে আমরা এসে দেখি এইখানে একটা সাইকেলের দোকান আছে। এখানে আমি চালের দোকানটা, সাইকেলটা আমি এখানে দাঁড় করে রাখি। তারপর আমি দেখি যে আমরা চলে আসছি, তো বন্ধ আছে মাইকটা। তো আমি ওখানে গেলাম। প্রথমে বাড়িকার কাকা তো হয় যেটা, তার নাম বলে আজু, হ্যাঁ, ওকে যে ধরলাম যে তুই জানিস না এই সবগুলো জিনিস আমাদের গ্রামে নিষেধ করা আছে, হ্যাঁ, এই বাদ্যযন্ত্র নিয়ে করবে, শৃঙ্খলা করা যাবে না। তো তার উপরে আবার আজকের দিনটা চলবে, তাহলে আজকের দিন নয়, এখন যা আছে তুমি এদিক থেকে ঘুরে নিয়ে চলে যাও, আজকে কিছু করতে দেওয়া যাবে না, হ্যাঁ, ঠিক আছে। তারপরে আমি বাড়িতে দেখি, বাড়িতে ওদিক থেকে আমাকে ওই টার্গেট করে চলে আসে। আমি এদিক থেকে যাই, আমি ওকে বলছি যে এইসবগুলা, আমি ওকে এইটুকুই বলতাম যে তোমাদের গ্রামে একটা শান্তি শৃঙ্খলা চলছে, মদ, জুয়া, নেশা, চুরি, চামারি, ছিনতাই, এই সম্বন্ধে একটা তোমাদের কমিটি তৈরি করা আছে, তার সম্বন্ধে তুমি এইসবগুলা জিনিস তুমি করছো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি এই কথাটা বলতাম, কিন্তু আমি ওটা বলতে পারি, তার কারণ যে আমার বলছে যে এখন কোন কথা শোনা হবে না, যখন ও বলছে যে আমাকে তোমার কোন কথা শোনা হবে না, তোমাকে মিছিল করতে দেওয়া হবে না, এক কথা শেষ। আমাকে বলছে মিছিল করবো, আমি বললাম না করতে দিব না, বলছে করবো, আমি না দিব না করতে। 4 বার যখন কথা বলেছি, আমি তখন একটা কথা বলেছি যে আমি এখানে শুয়ে যাচ্ছি, তুমি আমাকে টোপে চলে যাও এখান থেকে, দেখি তোমার কত দিমাগ আছে, আমার কত দিমাগ আছে, আমি কেন দিন কাজ করবো, ঠিক আছে, হ্যাঁ, এখান থেকে চলে যাবো। হ্যাঁ, বাড়িতে ওই করছে আমাকে, ওই চেষ্টা করছে ও, হ্যাঁ, আমাকে যেটা ধাক্কাধাক্কি করেছে তার আগে কিন্তু বাড়িটা কিন্তু বন্ধ আছে। আচ্ছা, নিয়ম বলে যে করা হয়েছিল, তাতে পুরো গ্রামবাসী সই আছে না কিছু কমিটির লোক সই আছে? গ্রামবাসীরই আছে, সই আছে। কিছু লোক যারা বিশেষজ্ঞ যারা লোক আছে, সবারই তো সই করা সম্ভব না। মোটামুটি 50টা, 60টা, 100টা এরকম হয়তো একটা আছে, সই আছে, হ্যাঁ, এটা দিয়ে নিষেধাজ্ঞা জারি আছে। কিন্তু ও একটা প্রধান হয়ে আগুন জ্বালানো, আগুন যদি কোথাও জেলে যায়, এই আগুনটাকে ওর জল দিয়ে নিভানোর দরকার আছে। যেহেতু একটা মানুষের মাথা প্রধান, সেহেতু আরো কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে, এটা আবার কিরকম নীতি হলো? এটা প্রধানের নীতি নয়, আমি বলছি। ঠিক আছে। আর এই যে আপনার ওই যে ছোকরাগুলো আছে, এই ছোকরাগুলোকে যে নোংরা ভাবে যে সব দরজা দেখছে, ওর মা দেখছে, ওর বোন দেখছে, আমার বোন দেখছে, ওর বোন দেখছে, এই কত নোংরা জিনিস লাগছে, এসব গ্রামের নোংরা করছে, এসব কিভাবে হতে পারে? তুমি বলো আপনার নাম? ঠিক আছে, আমার নাম ইন্দ্রজিৎ। আর কে আছে বলবে?